এই গণভোট কখন হওয়াটার সাথে কি রিলেটেড? এটা কি কোনো সাংবিধানিক বিষয়, না এটা কোনো সুবিধা অসুবিধার বিষয়? আমরা দেখেছি যে বেশিরভাগ আলোচনা হয়েছে সুবিধা অসুবিধা নিয়ে। বিএনপি বলেছে একসাথে করলে খরচ কম, বিএনপি বলেছে একসাথে করলে ভোটার মোবিলাইজেশন বেশি হবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, আমরাও কিন্তু এই যুক্তিতে এটাকে সাপোর্ট করেছি যে এটা ইলেকশনের ডেতে একই দিনে হতে পারে। জামাত এটা নিয়ে একটা যুক্তিতর্ক তুলে ধরেছে, দুইটা যুক্তি দিয়েছিল জামাত। তার মধ্যে একটা জামাত বলেছে যে ইলেকশন ডেতে করলে আগে করলে সুবিধা যেটা, বা ইলেকশন ডেতে করলে একটা অসুবিধা হচ্ছে ইলেকশনের সময় মারামারি হয়, গণ্ডগোল হয়, কেন্দ্র দখল হয়, কেন্দ্র বাতিল হয়, নানা রকমের কেওয়াস হয়। এই সমস্ত কেওয়াসে যখন কেন্দ্র বন্ধ হয়ে যাবে তখন একই সাথে কিন্তু গণভোটও বন্ধ হয়ে যাবে। এইটা একটা গণভোটটা এটার সাথে এফেক্টেড হয়ে যাবে, আগে করলে গণভোট এফেক্টেড হবে না। এটা রিজনেবল একটা যুক্তি। আরেকটা যুক্তি জামাত দিয়েছিল, যেটা আমরা মনে করি এটা ভালো যুক্তি না। জামাত বলেছে যে দুইটা আলাদা আলাদা ব্যালটে ভোট দিতে অনেক যারা একটু অসচেতন ভোটার আছেন তারা কনফিউজ করবেন, একটা হয়তো বুঝবেন না, আরেকটা দিবেন, নানা ধরনের কথা। আমাদের কাছে মনে হয় না যে এটা খুব শানিত যুক্তি, কারণ আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু 3টা ব্যালটে ভোট দেয়, 3টা পদে ভোট দেয়। চেয়ারম্যান দেয়, ভাইস চেয়ারম্যান দেয়, মহিলা পুরুষ দুইটাকে দেয়, বা সিটি কর্পোরেশনে কাউন্সিলর পুরুষ মহিলাকে দেয়।